হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে তোমাদের জন্য আবারও কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসের টপিক হলো র্যামসার সাইটস ইন ইন্ডিয়া। 2025 সালে যে সমস্ত র্যামসার সাইটগুলো, ভারতের র্যামসার সাইটগুলো এই লিস্টে ইনক্লুডেড হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। টোটাল র্যামসার সাইটস ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট কত? 96। 2025 সালের ডিসেম্বর মাসে লাস্ট র্যামসার সাইট যেটি ইনক্লুড হয়েছে, তারপরে টোটাল হচ্ছে 96টি। 2025 সালে 11 সাইটস অ্যাডেড, 11টি র্যামসার সাইট এই লিস্টে অ্যাড হয়েছে। ভারতের 11টি র্যামসার সাইট বললাম। ফেব্রুয়ারি মাসে 2025 সালে 4টি সাইট অ্যাড হয়েছিল। সাক্কারাকোট্টাই বার্ড স্যাংচুয়ারি তামিলনাড়ুর তীর্থঙ্গল বার্ড স্যাংচুয়ারি, সিকিমের খেতিওপার্লি ওয়েটল্যান্ড এবং ঝাড়খণ্ডের উধওয়া লেক, এই 4টি 2025 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাড হয়েছিল। এই খেতিওপার্লি ওয়েটল্যান্ড এটি হচ্ছে সিকিমের একমাত্র র্যামসার সাইট। নেক্সট 2025 সালের জুন মাসে অ্যাড হয়েছিল 2টি র্যামসার সাইট। একটি হচ্ছে মেনার ওয়েটল্যান্ড আর একটি হচ্ছে খিচন ওয়েটল্যান্ড, দুটোই রাজস্থান রাজ্যে অবস্থিত জলাভূমি। তাহলে 4 এবং 2 6টি হলো। আরো 5টি রয়েছে যেগুলো সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে ইনক্লুডেড হয়েছে। সেপ্টেম্বর 2025-এ 2টো সাইট ইনক্লুড হয়েছিল, বিহারের উদয়পুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বিহারেরই গোকুল রিজার্ভয়ার। এই উদয়পুর এটি একটি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটি বিহারে অবস্থিত। উদয়পুর রাজস্থানের নয়, বিহারের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তোমরা মনে রাখবে। এবং গোকুল রিজার্ভয়ার যেটিও বিহারেই অবস্থিত। নভেম্বর মাসে আরো একটি র্যামসার সাইট অ্যাড হয়েছে, সেটির নাম হচ্ছে গোগাবিল লেক, বিহারের গোগাবিল হ্রদ। ডিসেম্বর মাস 2025 সালে আবার 2টি ওয়েটল্যান্ড এই লিস্টে এনলিস্ট হয়েছে। এক হচ্ছে কোপরা রিজার্ভয়ার যেটি ছত্তিশগড়ে অবস্থিত এবং আরেকটি হচ্ছে সিলিসের লেক যেটি রাজস্থানে অবস্থিত, রাজস্থানের সিলিসের লেক। তাহলে টোটাল এই 11টি, এখানে 5টি রয়েছে, এর আগে আমরা 6টি আলোচনা করলাম। এই 11টি র্যামসার সাইট ইনক্লুডেড হয়েছে 2025 সালে এবং টোটাল এখন তাহলে হয়ে গেছে তারপরে 96টি। আমরা যে এতক্ষণ এই র্যামসার সাইট আলোচনা করলাম সেটি কি? একটি র্যামসার কনভেনশন হয়েছিল, একটা ইন্টার গভর্নমেন্টাল ট্রিটি। 2 ফেব্রুয়ারি 1971 সালে, 1971 সালে 2রা ফেব্রুয়ারি একটি ট্রিটি হয়েছিল, একটা কনভেনশন হয়েছিল। কি উদ্দেশ্যে? টু কনজার্ভ ওয়েটল্যান্ড, বিভিন্ন জলাভূমিকে কনজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য। ইরানের র্যামসার শহরে। কোথায় হয়েছিল এই কনভেনশনটা? ইরানের র্যামসার শহরে। তার জন্য এটির নাম হচ্ছে র্যামসার কনভেনশন। তো ওয়েটল্যান্ড কি? জলাভূমি, বিল, অগভীর হ্রদ, পুকুর, নদীর মোহনা, এই যে অঞ্চলগুলো, এইগুলোকেই সংরক্ষণ করার জন্য। র্যামসার সাইট কোনগুলোকে বলবো? সব জলাভূমিকে র্যামসার সাইট। যে সমস্ত জলাভূমি বা বিল বা হ্রদ জীব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ, বাস্তুতন্ত্র টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ, পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, সেই সমস্ত ওয়েটল্যান্ডস গুলোকে আমরা র্যামসার সাইটের তকমা দেব। এই কনভেনশন এটা ঠিক হলো। এবার ভারতের পার্সপেক্টিভে ব্যাপারগুলো কি রয়েছে? ভারতে এই ট্রিটিটি কার্যকরী হয় 1 ফেব্রুয়ারি 1982 সালে। আমরা এটাকে আলোচনা করলাম যে এই কনভেনশনটি হয়েছিল 2 ফেব্রুয়ারি। তার জন্যই প্রতি বছর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে বা বিশ্ব জলাভূমি দিবস পালিত হয় এই 2 ফেব্রুয়ারি। 2025 সালে এই বিশ্ব জলাভূমি দিবসের থিম কি ছিল? প্রোটেক্টিং ওয়েটল্যান্ডস ফর আওয়ার কমন ফিউচার। এবার ভারতের কিছু ইম্পর্টেন্ট র্যামসার সাইট জেনে নেব। ফার্স্ট ইন ইন্ডিয়া, 1981 সালে প্রথম যে সমস্ত ওয়েটল্যান্ডগুলো এই র্যামসার সাইটের তকমা পেয়েছিল ভারতের, এক হচ্ছে চিল্কা হ্রদ যেটি ওড়িশায় অবস্থিত, আর একটি হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান যেটি রাজস্থানে অবস্থিত, কেওলাদেও ন্যাশনাল পার্ক এবং তার সাথে চিল্কা হ্রদ। এই দুটো হচ্ছে ভারতের ফার্স্ট র্যামসার সাইট। লার্জেস্ট র্যামসার সাইট কোনটি ভারতের? বৃহত্তম সুন্দরবন ওয়েটল্যান্ড যেটি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। স্মলেস্ট ক্ষুদ্রতম কোনটি? রেণুকা ওয়েটল্যান্ড যেটি
হিমাচল প্রদেশে অবস্থিত। এবার আমরা জানবো আমাদের রাজ্যের কথা। ওয়েস্ট বেঙ্গলে কতগুলো রামসার সাইট রয়েছে? দুটি। একটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, যেটি 2002 সালে রামসার সাইটের তকমা পায়, এবং 2 নম্বরটি হচ্ছে সুন্দরবন জলাভূমি, যেটি 2019 সালে রামসার সাইটের তকমা পায়। তো ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে দুটি, আর 2025 সালের শেষ পর্যন্ত এখনো পর্যন্ত ভারতে মোট রয়েছে 96টি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে? তামিলনাড়ুতে। কতগুলো? 20টি। তামিলনাড়ুতে হচ্ছে সবচেয়ে বেশি রামসার সাইট। তারপরেই আমরা দেখছি উত্তরপ্রদেশে রয়েছে 10টি। এশিয়ায় রামসার সাইটের লিস্টে ভারতের র্যাঙ্ক কত? ফার্স্ট। সবচেয়ে বেশি এশিয়ান দেশগুলোর মধ্যে ভারতের রামসার সাইট রয়েছে। নেক্সট একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, মন্ট্রিয়াস রেকর্ড। এই মন্ট্রিয়াস রেকর্ডে ভারতের দুটো সাইট রয়েছে। কিসের জন্য? নিড মোর কনজারভেশন। এই রেকর্ডটা তৈরি করা হয়েছে এই জলাভূমিগুলির অনেক বেশি সংরক্ষণ প্রয়োজন। কোন দুটো সাইট? ভারতের এক হচ্ছে কেওলাদেও ন্যাশনাল পার্ক রাজস্থানে, যেটি প্রথম ভারতের একটি রামসার সাইট ছিল, এবং তার সাথে হচ্ছে লোকটাক লেক মণিপুরের। এই দুটো হচ্ছে মন্ট্রিয়াস রেকর্ডে রয়েছে, যাদের আরো বেশি সংরক্ষণ প্রয়োজন। নেক্সট কি রয়েছে? গ্লোবাল লিস্ট অফ অ্যাক্রিডিটেড ওয়েটল্যান্ড সিটিজ। 2025 সালে এই একটি লিস্ট বেরিয়েছে। এই লিস্টে মোট 31টি শহর রয়েছে, তার মধ্যে ভারতের রয়েছে দুটি শহর। কি কি? রাজস্থানের উদয়পুর, মধ্যপ্রদেশের ইন্দোর। তো এই অ্যাক্রিডিটেড লিস্টটা কেন তৈরি করা হয়েছে? যেই সব শহরগুলি জলাভূমি সংরক্ষণ এবং তার সাথে টেকসই নগর উন্নয়নের কাজ করছে, সেই শহরগুলোকে এই অ্যাক্রিডিটেড ওয়েটল্যান্ড সিটিজ লিস্টে রাখা হয়েছে। 2025 সালে বললাম মোট 31টি শহর এই লিস্টে রয়েছে, তার মধ্যে ভারতের রয়েছে দুটি। এক হচ্ছে রাজস্থানের উদয়পুর, মধ্যপ্রদেশের ইন্দোর। এই ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে। এই ছিল আজকের ক্লাস। সামনে এরকম ডিটেলস, কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের আরো গুরুত্বপূর্ণ ক্লাস আসতে চলেছে। তো তোমরা আমাদের চ্যানেল জাস্ট নিডেড সাবস্ক্রাইব করে পাশে থেকো। ক্লাসগুলো অবশ্যই লাইক করো ও ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো, এবং কমেন্টে জানাতে পারো তোমাদের কোন ক্লাসগুলো লাগবে। ধন্যবাদ, আজকে আসি।